শোনো, তোমাদের আগের ক্লাসগুলোতে করিয়েছিলাম সিস্টেম অফ লিনিয়ার কনফ্লুয়েন্সেস এর সলিউশন বের করা। সেটা করানো হয়েছিল চাইনিজ রিমাইন্ডারের থিওরেমের সাহায্যে। কোন থিওরেম? চাইনিজ রিমাইন্ডার থিওরেম দিয়ে সে অঙ্কগুলো করা হয়েছিল। অঙ্কগুলো যখন করা হচ্ছিল তখন তোমরা লক্ষ্য করেছিলে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যে x কনগ্রুয়েন্ট টু c1 mod m1, তারপরে ইকুয়েশন ছিল x কনগ্রুয়েন্ট টু c2 mod m2, হঠাৎ করে x কনগ্রুয়েন্ট টু cr mod mr। এখানে m1 m2 mr এরা সব রিলেটিভলি প্রাইম থাকে, মানে এদের সব জিসিডি এক। এখন বক্তব্য হচ্ছে যে এদের যদি জিসিডি এক না হয়, মানে এমআই আর এনজে জিসিডি এক না হলে তখন অঙ্কগুলো কিভাবে করা হবে, এটা হচ্ছে বক্তব্য। দেখো এখানকার প্রবলেমটা দিয়েছি, সলভ দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার কনভলুয়েন্সেস x congruent to 4 mod 12, x congruent to 7 mod 21, x congruent to 10 mod 15। দেখো 12, 21 আর 15 এরা কিন্তু রিলেটিভলি প্রাইম নয়, মানে 12 আর 21 এর জিসিডি এক নয়। 12 আর 21 এর জিসিডি হয়ে যাচ্ছে তোমার 3। 21 আর 15 এদের দুজনের জিসিডি হচ্ছে তোমার 3। 12, 21, 15 এই তিনজনের জিসিডি হচ্ছে তোমার 3। তা দেখো এখানে আমরা যে কাজটা করব, এই যে কনফ্লুয়েন্সটা আছে x কনগ্রুয়েন্ট টু 4 mod 12, এটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে দুখানা কনগ্রুয়েন্সে। কি কি? একটা হবে x কনগ্রুয়েন্ট টু 4 mod 3, আরেকটা হবে এই যে 12 কে 12 কে ভাঙলে কি হয়, 12 কে ভাঙলে হবে তোমার 4 into 3। তাই এই কনগ্রুয়েন্সটা ইকুইভ্যালেন্ট হবে, the congruence x congruent to 4 mod 12 is equivalent to two simultaneous congruences। কি কি? x congruent এখানে যেমন 4 আছে থাকবে, 12 কে ভাঙছি 4 3 12, x congruent to 4 mod 3 আর x congruent to 4 mod 4। এখন আমরা জানি যে 4 mod 3 এটা congruent কত হয় বলো? এটা congruent to 1 mod 3 আর এটা congruent to 0 mod 4। তাই আমরা লিখো so the congruence x congruent to 4 mod 12 is equivalent to two simultaneous congruences, কি কি হলো? x congruent to 1 mod 3, the x congruent to 0 mod 4। ঠিক একইভাবে x congruent to 7 mod 21, এটাও কিন্তু আমি লিখতে পারবো
x congruent to 7 mod 3 আর x congruent to 7 mod 7 লেখো the congruence সমদ্বি মণ্ডল তুমি বুঝতে পারছো মণ্ডল না ঘোষ কে আছো এটা মণ্ডল না ঘোষ বিভিন্ন আছে ভয় হচ্ছে না আশা করি বুঝতে পারছো কে ঘোষ না মণ্ডল ঘোষ ঘোষ বুঝতে পারছো কি বলো হ্যাঁ বুঝাচ্ছি লেখো এই কনগ্রুয়েন্সটা ইকুইভ্যালেন্ট কত হবে x congruent to 7 mod 3 আর হবে x congruent to 7 mod 7 আস্তে আস্তে লেখো the congruence মুছে দিচ্ছে এই লাইনটা দুটো হলে এটা লিখে রাখো তাহলে পরে আমার অসুবিধা হবে যে দুটো ইকুয়েশন বেরিয়েছে x congruent to 1 mod 3 এলো মনে রাখো ওটা ধরে নিয়ে ওটা ধরে নিয়ে আনো শোনো দেখো x congruent to 1 mod 3 আর x congruent to 0 mod 4 চলে একই রকম ভাবে লিখি the congruent x congruent to 7 mod 21 একটু লেখো the congruent x congruent to 7 mod 21 is equivalent to two simultaneous congruences equivalent to two simultaneous congruences x congruent to 7 mod 3 and x congruent to 7 mod 7 দেখো নাও লেখো একটু ভেঙে নাও নাও 7 congruent to কোথায় বলো আজকে 3 দিয়ে ভাগ করলে কত থাকবে 1 now 7 congruent to 1 mod 3 and 7 congruent to 0 mod 7 therefore so the congruence x congruent to 7 mod 21 is equivalent to two simultaneous
কনগ্রুয়েন্সেস কি একদম সরাসরি লিখবো আমি x কনগ্রুয়েন্ট টু এই যে 7 ছিল না 7 কনগ্রুয়েন্ট টু 1 মড 3 হয়ে গেছে হবে x কনগ্রুয়েন্ট টু 1 মড 3 আর এখানে অ্যানসার লেখাচ্ছেন হ্যাঁ বলছি এটা অ্যানসার লেখাচ্ছেন তো হ্যাঁ বলো বলছি এটা অ্যানসার লেখাচ্ছেন তো এই জয়েন হলাম ওই জন্য বুঝতে পারছি না হ্যাঁ অ্যান্সারই লেখাচ্ছি হ্যাঁ অ্যান্সারই লেখাচ্ছি অ্যান্সারে কিছুটা আগে হয়েছে বুঝতে পারলে কিছুটা আগে লেখানো হয়েছে x কনগ্রুয়েন্ট টু এই যে 7 কনগ্রুয়েন্ট ছিল মড 7 তাহলে দেখো এইটা ইকুইভ্যালেন্ট হয়ে গেল দুখানা কনগ্রুয়েন্ট কি কি বলো তো একটা হচ্ছে x কনগ্রুয়েন্ট টু 1 মড 3 আর একটা x কনগ্রুয়েন্ট টু 0 মড 7 এদের ইকুয়েশনটা আমি লিখে ফেলছি কেমন তাহলে x তুমি পাশে লিখে রাখো মুছে x কনগ্রুয়েন্ট টু 1 মড 3 আর x কনগ্রুয়েন্ট টু 0 মড 7 হয়েছে আরেকটা ইকুয়েশন ছিল দেখো সেটা ইকুয়েশন লিখতে হবে দেখো আর কনগ্রুয়েন্ট congruent x congruent to ten mod 15 is equivalent to x congruent to 15 के हमने कहा है 5 into 6 x congruent to 10 mod 5 and x congruent to 10 mod 3 এখন now 10 congruent কথা বলো পয়েন্ট এ ভাগ করলে 0 mod 5 আর এখানে 10 congruent কত হবে 3 দিয়ে ভাগ করলে 3 কে 9 এক পাচ্ছে 1 mod 3 তাহলে এই যে x congruent to 10 mod 5 আর 10 congruent হলো 0 mod 5 তাহলে এই ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল x congruent to 0 mod 5 আর এই ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল x congruent to 1 mod 3 দেখো তো তা congruent x congruent to 10 mod 15 is equivalent to x congruent to 10 mod 5 ছিল 10 congruent ছিল তাহলে আমি লিখতে পারি x congruent to 0 mod 5 কমা দিয়ে x congruent to 10 mod ছিল আর 10 congruent to 1 x congruent to 1 mod 3 তাহলে তিনটে ইকুয়েশন ছিল সেই তিনটে ইকুয়েশন থেকে ভেঙে আমাদের ছখানা ইকুয়েশন হয়ে গেল সেই ছটার মধ্যে চারটে আমি লিখে রেখেছি তোমরা কি দেখতে পাচ্ছ না বোর্ডের বাইরে চলে যাচ্ছে আমি দেখে নিচ্ছি একবার ও কিছুটা বাইরে গেছে যেতেই পারে স্বাভাবিক ব্যাপার কিছুটা বাইরে থাকবে কিছুটা বাইরে যাবে হতেই পারে সব তো ভিতরে যায় না তোমরা জানো x congruent to
এখান থেকে পেলাম দুটো ইকুয়েশন x কনগ্রুয়েন্ট টু 0 mod 5 একটা পেলাম আর পেলাম স্যার হেডফোন নিয়ে উল্টে পাল্টা বলুন নি, সব শোনা যাচ্ছে। আচ্ছা x কনগ্রুয়েন্ট টু 0 mod 5 একটা পেলাম আর x কনগ্রুয়েন্ট টু 1 mod 3 একটা পেলাম। ঠিক আছে, মোট মান আমাদের ছখানা ইকুয়েশন হবে, বোঝা গেছে? ছটার মধ্যে দেখো x কনগ্রুয়েন্ট টু 1 mod 3 টা অনেকবার এসে গেছে, এটা একবার, এটা দেখছি আরেকবার x কনগ্রুয়েন্ট টু 1 mod 3, x কনগ্রুয়েন্ট টু 1 mod 3, x কনগ্রুয়েন্ট টু 1 mod 3 ইকুয়েশনটা কিন্তু তিনবার চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি ছটা ইকুয়েশনের ইকুইভ্যালেন্ট হলেও আলটিমেটলি চারটে ডিস্টিংক্ট ইকুয়েশন, একটা হচ্ছে x কনগ্রুয়েন্ট টু 1 mod 3, একটা হচ্ছে x কনগ্রুয়েন্ট টু 0 mod 5, একটা হচ্ছে x কনগ্রুয়েন্ট টু 0 mod 4, আর একটা হচ্ছে x কনগ্রুয়েন্ট টু 0 mod 7। আশা করি এখান পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছে আর কি, বুঝলে? যে আচ্ছা একটু লিখি, নাহলে তোমরা বুঝে ফেলবে। দেখো দেন হচ্ছে গিভেন সিস্টেমের ইকুইভ্যালেন্ট ও দেখো देखो therefore the given system is valid to কি হলো x কনগ্রুয়েন্ট টু আমি কি জন্য লিখি 1 mod 3, আরেকটা হচ্ছে তোমার x কনগ্রুয়েন্ট টু 0 mod 4 আছে, হ্যাঁ x কনগ্রুয়েন্ট টু 0 mod 4, x congruent to 0 mod 5, x congruent to 0 mod 7। বলো মন্ডল, কোনো অসুবিধা আছে কিনা? যে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্ট দেওয়া ছিল সেটা ইকুইভ্যালেন্ট হয়ে গেল এই ইকুয়েশনগুলোর সঙ্গে। বুঝতে না পারলে বলো আমাকে, কোনো রেসপন্স পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে। বুঝতে পেরেছি, তাহলে পরের স্টেপে যাবো। কেউ বুঝতে পারছে? আমি কি আগাতে পারি? হ্যালো, হ্যাঁ আগান আগান আগান, হচ্ছে হচ্ছে। ঠিক আছে চলো। দেখো আমাদের এইখানে আমাদের যে ইকুয়েশনগুলো সবাই একটু মনে করে নাও, ছোট করে তোমরা, বেশ সময় নেবো না। x কনগ্রুয়েন্ট টু c1 mod m1, x congruent to c2 mod m2, x congruent to cr mod m1, এরকম ছিল, যেখানে m1 m2 mr এরা সব ছিল রিলেটিভলি প্রাইম। এখানে m1 m2 mr এরা ছিল সব রিলেটিভলি প্রাইম। দেখো আমাদের যে গিভেন সিস্টেমটা দেওয়া ছিল তার সঙ্গে ইকুইভ্যালেন্ট সিস্টেমটা আনলাম। এই দেখো m1 3, m2 4, m3 5, m4 7, 3 4 5 7 এরা পেয়ারওয়াইজ প্রাইম টু ইচ আদার। এদের একে অপরের সঙ্গে জিনিস কত 1, ওইগুলোর সঙ্গে কম্পেয়ার করলে c1 হচ্ছে 1, c2 হচ্ছে 0, c3 0, c4 0। স্মল m1 এটাই এবার লিখে নাও। দেখো দেখো 3 4 5 7, 3 4 5 7 আর পেয়ারওয়াইজ প্রাইম টু ইচ আদার
আর pairwise trying to teach other. Let এদের উভয়টা নাম মলের ধরনা এটা মলের সমান 3 into 4 into 5 into 7 কোন করলে কথা বলো 3 4 12 5 12 60 77 420 মলের এটা পেয়ে গেলাম ঠিক আছে এবার আমরা কি একটা একটা করে করব ক্যাপিটাল M1 বের করব দেখো ক্যাপিটাল M1 সমান let capital M1 সমান small m by কত 3 সমান 420 by 3 140 হয়েছে এবার যেহেতু ঠিক ওখানে যেমন করতে হয় কি করতে হয় মনে ছিল MPX congruent to কত বলো 1 mod small mk এটা মনে আছে তো নাকি আমি আবার বোঝাবো বাবা কি অবস্থা ভুলে মেরে দিয়েছো MPX congruent to 1 mod mk এটা সলিউশন বের করতে হয় k equal to 1 2 ডট করে r তাহলে m1 এ এটা কি লিখছি মানে m1 এ congruent to 1 mod small m1 এর সলিউশন বের করতে হয় এখানে m1 কত 140 আর small m1 কত small m1 হচ্ছে তোমার 3 ঠিক আছে দেখো 3 GCD m1 মানে কত m1 3 তার মানে GCD কত বলো m1 কে কত 140 equal to 1 that congruent বা congruent কোনটা বলো 140 এ the congruent m1 is congruent to 1 mod small m1 1 mod 3 that is capital M1 এর মান কত বলো 140 140 x congruent to 1 mod 3 has a unique solution has a unique solution and the solution is বলো সলিউশনটা কত হবে বলো 140 কে 1 দিয়ে গুণ করলে 140 140 থেকে একবার দিলে 139 139 থেকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কি দেখি না একটা 10 থেকে 13 না 3 দিয়ে ভাগ করা যাবে না এই জায়গায় যে 2 বসাই 280 280 থেকে 1 বিয়োগ দাও 141 করে 1 বিয়োগ করে দিন তাহলে x equal to 2 mod 3 is solution বুঝলে and the solution is x এর মান 2 x congruent এর মধ্যে দেখা যাচ্ছে 2 mod 3 একবারে কাঁচের মতো পরিষ্কার দেখা যাচ্ছে আচ্ছা দেখে নিচ্ছি দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে শোনো আমি কি পুরনো ফর্মুলাটা তোমাকে মনে করা যাবে না তোমরা জানো একবার বলে দেবো আচ্ছা বলে দিচ্ছি এখন মানে এই যে কেসটা শুনো তোমরা MPX congruent to 1 mod MK এর সলিউশন বের করতে হয় ধরো এর সলিউশন হলো x তখন আমাদের কি করতে হয় x0 টা হয় সলিউশন x0 কেমন হয় c1 m1 x1 বুঝে গেল প্লাস c2 m2 x2 x1 হচ্ছে তার সলিউশন x1 হচ্ছে এই ইকুয়েশনের সলিউশন কোনটা বলো x1 হচ্ছে মানে m1x congruent to 1 mod small m1 এর সলিউশন যদি হয় x1 এটা হচ্ছে তোমার c1
আর ক্যাপিটাল M1 কোনটা? ক্যাপিটাল M1 এই মাত্র তোমাদের বুঝিয়েছি আমি। ক্যাপিটাল M1 মানে স্মল m বাই কত? স্মল m1। স্মল m মানে কি? এই m1 m2 এগুলো গুণ। তাহলে স্মল m বের করেছি আমরা, ক্যাপিটাল M1 টা বের করা ছিল। ক্যাপিটাল M1 ইকুয়াল টু 1 mod স্মল m1। এর সলিউশন পাওয়া গেল। এর সলিউশনটা হচ্ছে x কনজুগেট কত? 2 mod 3। এটা হলো এর সলিউশন। ঠিক আছে? অতঃপর একইভাবে আমরা পরের স্টেপগুলোর জন্য করব। দেখো এবার m2 বের করো। দেখো লেট ক্যাপিটাল M2 সমান একবার ইকুয়েশনগুলো লিখে নিই। একবার ইকুয়েশনগুলো লিখে নিই, আর আমার অসুবিধা হবে, বুঝলে? ইকুয়েশনগুলো কি কি ছিল একবার লিখে নিই। x কনজুগেট টু 1 mod 3, x কনজুগেট টু 0 mod 4, তারপরে x কনজুগেট টু 0 mod 7, আর x কনজুগেট টু 0 mod 5 হয়েছে। 0 mod 5 দেখো m1 বেরিয়ে গেল, x1 টা বেরিয়ে এলো। x1 টা কত ছিল মুছে দিলাম, x1 টা 2 বেরিয়েছিল, এটা লিখে রাখি। x1 টা 2, এগুলো সব কাজে লাগবে, বুঝেছো? এবার বড় m2 লেখো। লেট বড় m2 সমান স্মল m বাই m2। m2 এখানে কত? 4। স্মল m টা কত ছিল বলো? স্মল m টা ছিল তোমার 420 বাই 4। আমার কত হয়ে গেল তোমার? 105। এবার একই রকম লেখা হবে since GCD বড় m2 কমা স্মল m2 মানে কত? 4 সমান GCD 105 কমা 4 ইকুয়াল টু 1। যেহেতু GCD এর উপর 1, কি হবে? দা কনজুগেট m2x congruent to 1 mod small m মানে কত? 4 and the congruent data that is বলে m2x এর মানটা লিখে দেব। m2x এর মান কত দিয়েছি? 105। that is 105 x congruent to 1 mod 4 has a unique solution. And the solution is কত বলতে হবে? একটু জায়গায় যে 1 বসাই, এটা কত হচ্ছে? 105 মাইনাস 1 104। 104 থেকে 4 দ্বারা ভাগ করা যায়, 4 দুগুণে 8, 2 হ্যাঁ যাচ্ছে। তাহলে ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে একটা সলিউশন, বুঝেছো? এন্ড দা সলিউশন ইজ, এই তোমরা আশা করি বুঝতে পারছো, x কনজুগেট টু 1 mod 4। তার মানে এখানে x2 টা কত বলো? এখানে x2 টা হয়ে গেল তোমার 1। x2 টা কত হলো? 1 হলো। x2 টা হলো 1। আশা করি বোঝা গেছে। x1 টা লাগে, x2 টা লাগে, ওটা হচ্ছে 1। এবার চলে এবার আমরা করতে আসবো m3 বের। কি বের করবো? m3। দেখো লেট ক্যাপিটাল M3 সমান ক্যাপিটাল M3 সমান ক্যাপিটাল M3 বের করো। ক্যাপিটাল M3 হচ্ছে স্মল m। স্মল m কত? 420।
স্মল ইনফিনিটি কত 7। ও এখানে যখন আগে একবার লিখেছিলাম সেটা ইকুয়েশনটা কমন লিখেছিলাম তাই তো তখন আগে ইকুয়েশনটা কোনো অসুবিধা নেই আমার তোদের গুণফলের যোগফল হবে কোনো অসুবিধা নেই বুঝেছো মানে ছোট তোমাকে বসিয়ে জমা করে এখানে তাহলে আপনি আগে ইকুয়েশনটা লিখেন পরে জন্য কোনো অসুবিধা হবে না একই আসবে বুঝলেন দেখো আর দিয়ে ভাগ করলে 60 লেট এন্ট্রি সমান এটা এবার সিন জিসিডি এন্ট্রি কমা 7 ইকুয়াল টু জিসিডি এন্ট্রি মানে কত 60 কমা 7 ইকুয়াল টু 1 দা কনভেন্ট কোনটা NCX congruent to 1 mod 7 that is NCX मानता बताओ 60x congruent to 1 mod 7 has a unique solution and the solution is बताओ आते एक्सरसाइज ऐड बताओ बताओ 8 माइनस 1 60 खाते विभाग छपाए ना एक्सरसाइज 2 बताओ 120 থেকে একবার দিলে 119 খাতে বিভাগ ছুটি গেলাম আপনাকে 7 449 749 yes তাহলে কি সলিউশন হলো and the solution is x congruent to 2 mod 7 x congruent to কি বললাম 2 mod 7 তার মানে x3 টা কত হয়ে গেল এখানে 2 হয়ে গেল x3 টা কত হলো 2 দেখো x3 2 এটা আমি রাফে লিখছি এটা উত্তর মধ্যে লিখবে না এটা রাফে লিখে রাখছি আমার সুবিধা আছে স্যার এটা পরীক্ষা পড়লে তো রাত কভার হয়ে যাবে হ্যাঁ বলো এটা পরীক্ষা পড়লে তো রাত কভার হয়ে যাবে করতে করতে পরীক্ষা পড়লে রাত কভার হয়ে যাবে না না আমি তো বুঝিয়ে করছি বলে একটু দেরি হচ্ছে রাত কভার হবে কেন তোমাকে 3টি ইকুয়েশন না দিয়ে 2টি ইকুয়েশন দিতে পারে এরকম কথা বলছো কেন রাত কভার হবে সিম্পল অঙ্ক আমি বুঝিয়ে করছি বলে দেরি হচ্ছে তো আমি তো বোঝাচ্ছি তুমি নিজে করে দেখো যখন জানাম বলবো 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে এরকম ভাববে না ঠিক আছে আমি বোঝাচ্ছি বলে তো সময় লাগবে নিজে করে দেখো সময় কমই লাগবে দেখো আর অঙ্কটা এখানে একটু বড় দিয়েছে 6খানা ইকুয়েশনের দেখলে স্ক্রিন নম্বরে একটা উদাহরণ দেওয়া হচ্ছে 2টো ইকুয়েশন দেওয়া আছে ওখান থেকে 4টে আসবে ইকুইভ্যালেন্ট হয়ে 3টে হয়ে যাচ্ছে বুঝেছো এরকম ভাববে না রাত কভার হবে সিম্পল অঙ্ক 10 মিনিট লাগবে দেখো এবারে এমসি হয়ে গেল লেট M4 আমি তো ভয় পেয়ে যাব লেট ক্যাপিটাল M4 সমান স্মল n টা কত বাই 5 স্মল n কত আমার 420 বাই 5 আমরা তোমার কত আসছে বলো 84 সিম্পল ব্যাপার তুমি বেশি ভাবছো GCD M4, 5 equal to GCD 84, 5 equal to 1 বলে যেহেতু ফোকাস চলে গেছে হ্যাঁ বলো ফোকাস চলে গেছে কিছু দেখা যায় না অফ হয়ে গেছে আচ্ছা একটু দাও দেখো বাবা since GCD M4, 5 equal to GCD 84, 5 equal to 1 the congruent কোনটা বলো M4 congruent to 1 mod 5 that is the congruent M4
84 মানে কত বলো? 84 এর congruent to 1 mod 5 has a unique solution and the solution is বলো কি হবে? কত খালে হবে? The unit and the solution is about 4 খালে হয়ে যাচ্ছে দেখো 84 কে 4 দিয়ে গুণ করো 4 4 হলো 6 1 432 থেকে 33 এটা থেকে এক বাদ দাও এক বাদ দিলে কত 335 ওটা 5 দ্বারা বিভাজ্য হবে বুঝলে তার আগে হবে না তুমি দেখে নিলে একবার এটা 5 36 3 35 5 7 35 বুঝেছো বাবা আমাদের বুঝতে পেরেছো and the solution is x congruent to 4 mod তো হয়ে গেল আর তো কিছু নেই 4 mod 5 তাহলে x4 টা কত ধরলো বলো 4 ধরলো and the solution is x congruent to 4 mod 5 বুঝলে দেখো therefore x0 সমান x0 কি বলা ছিল বলো therefore x0 সমান কি ছিল c1 ক্যাপিটাল M1 x1 c1 ক্যাপিটাল M1 x1 c1 টা কত এখানে 1 ক্যাপিটাল M1 টা কত ছিল বলো ক্যাপিটাল M1 টা 140 ছিল 140 x1 টা আমি লিখে রেখেছি 2 প্লাস c2 c2 টা কত 0 ক্যাপিটাল M2 কত ছিল বলো 105 C2 M2 L2 টা 1 ছিল প্লাস C3 টা কত 0 C3 ক্যাপিটাল M3 কত ছিল ক্যাপিটাল M3 ছিল 60 C3 M3 X3 টা কত 2 প্লাস C4 0 M4 84 C4X4 M4X4 4 দেখো therefore এইটা মোট 420 বুঝলে therefore x0 সমান এইটা ব্র্যাকেটে লিখবে মোট 420 এর মনেটা কত ছিল 420 ছিল দেখো therefore গুণ করলে কত হচ্ছে x0 equal to কত 280 is a solution এরকম করে লিখে দিই হয়ে যাবে বুঝলে is a solution and the solution is unique modulo and the solution is unique modulo নিচে লিখছি আমি unique modulo কত বলো 420 ব্যাস হয়ে গেল 10 মিনিট লাগবে 10 মিনিট লাগবে বলো এগুলো সব তো জিরো হয়ে গেছে বাবা সব জিরো হয়ে গেছে তাহলে 2 14 গুণে 28 208 x0 is the solution বুঝলে and the solution is unique modulo 420 দেখো বলো ঘোষ সুবিধাকে বলো ঘোষ মন্ডল উদয়ন বিক্রম যারা আছে বলো এইটা x আকারে করে দিলে ভালো হবে x কংগ্রুয়েন্স দিয়া মানে সলিউশনটা এইটা তো লিখে দিয়েছি দেখো ওইটা তো লিখে দিয়েছি সলিউশন ইউনিট মডুলো 420 জানি তো এটা x কংগ্রুয়েন্ট টু 280 400 মড করি 280 মড 420 এটা একই কথা হবে বুঝছো ঠিক আছে এসব মনে থাকবে না একই কথা হবে আর একটা করান পরে করাচ্ছি এখন চলো
solution of the given system is তাহলে তুমি বলছো therefore এটা লিখতে পারো তুমি x equal to 280 তুমি বলছো x equal কি লিখতে হয় তাই তো এটাও লিখলে কোনো অসুবিধা নেই বুঝেছো therefore x equal to 280 is the solution of the solution and the solution is unit modulo 420 বুঝলে ঠিক আছে থাক এখন Okay. Chalo.